ইতিমধ্যে নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করেছেন এবং সেই বাজেট নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন সমালোচনা শুরু হয়েছে, যেখানে সব থেকে বড় যে কথাটি, এই রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি বলছেন যে এই বাজেটে সম্পূর্ণভাবে বাংলাকে বঞ্চিত করা হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? উনি যথার্থ বলেছেন, স্বাভাবিক কথা বলেছেন। যদি বিহারের জন্য খাসি প্ল্যান হতে পারে তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হবে না? ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ইতিমধ্যে বিভিন্ন চর্চা হয়েছে। বিজেপি যখন বিরোধী ছিল তখন বিজেপি বিরোধী হিসেবে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলাদাভাবে কথা বলেছিল, সেটা যেমন মানুষকে দিল না, তেমনই গঙ্গা অ্যাকশন প্ল্যান নিয়ে একসময় প্রচুর কথা হয়েছে, কিন্তু সেই গঙ্গা পদ্মা মানে যেভাবে তার রক্ষণাবেক্ষণ করার দরকার, গঙ্গা নদীর ভাঙন, পদ্মা নদীর ভাঙন, সে নিয়ে কি রকম ব্যবস্থাপনা হলো। অদিত চৌধুরী তো নাকি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন এক সময়, ফলে সেগুলো তো কিছুই হলো না। বরঞ্চ যেটা হচ্ছে সেটা হচ্ছে সামনে কিছু ভোট আছে, সেই ভোটের জন্য কিছু মানুষকে ওই বেড়াল ছানা বার করা বলে না, যে কুমির ছানা বার করছে বারবার, একই কুমির ছানা বারবার বলছে। কাগুজে বাজেট হয়েছে, পুরো কাগুজে বাজেট, যে বাজেটে সারবত্তা কিছু নেই। এটা খানিকটা ওই নির্মলা সীতারামনের যে 2021-22 সালে যে করোনাকালীন বাজেট একটা তিনি ইন্টারিম দিয়েছিলেন, যে করোনাকালীন সমস্যায় যে যে সমাধান দরকার তার জন্য তিনি যে 20 লক্ষ কোটি টাকার একটা একটা বরাদ্দ করেছিলেন, সেটা যেমন আজ অব্দি কেউ দেখতে পায়নি। এই বাজেটেও যা যা হচ্ছে সেগুলো কেউ আজ অব্দি দেখতে পায়নি। 100 দিনের কাজের টাকা আজ অব্দি বকেয়া। 21 সালে এখানে আপকি বার 200 পার না হওয়ার ফলে বিরোধীরা অর্থাৎ বিজেপি কেন্দ্রীয় সরকারকে যেভাবে বলছে ঠিক সেইভাবেই ওখানে কাজ হচ্ছে। দেখা যাচ্ছে যে মানুষের টাকাতে মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে, টাকা না দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে, যে তোমরা ভাই আপকি বার 200 পার করতে দাওনি, এবার বোঝো তোমাদের টাকা আটকে দেবো। একদম ইচ্ছাকৃতভাবে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। আরে রেখা পাত্র নিজে বাড়ি পাচ্ছে না, সন্দেশখালীর রেখা পাত্র তার নিজের মাথার বাড়ির ছাদ নেই, 100 দিনের আবাস যোজনা হচ্ছে না, কিন্তু মমতাদি কথা দিয়ে কথা রাখার নাম 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনা মমতাদি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। 50 দিনের কাজের ব্যবস্থা করে দিয়েছেন অলরেডি। ফলে বোঝাই যাচ্ছে একদিকে চূড়ান্ত বঞ্চনা আর একদিকে মমতাদির নেতৃত্বে চূড়ান্তভাবে মানুষের পাশে থাকা। এই বাজেট বেসিক্যালি কাগুজে বাজেট। অমিত মিত্রের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, অমিত মিত্র তার ব্যাখ্যা বিশ্লেষণ সুন্দরভাবে করেছেন। তার সঙ্গে আমার এই অ্যাডিশনটা রইল, যেখানে এই কাগুজে বাজেট এবং তার সঙ্গে সঙ্গে কিছু শ্রেণীকে সুবিধা দেওয়া, এর বাইরে আর কিছু নয়। কিন্তু আমরা দেখলাম যে এই বাজেটকে নিয়ে বা যে বাজেট পেশ করা হচ্ছে তারই সুনাম করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ও তো প্রত্যেকবারই করে, এটা তো স্বাভাবিক। যেমন স্বাভাবিক যে উনি বাজেটে সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষের জন্য কোনো বিশেষ সুরাহা দেবেন না, বিশেষ সুরাহা দেননি। খাদ্য দ্রব্যের দাম কমানোর জন্য কি করেছেন বলুন তো? মূল্যবৃদ্ধি কমানোর জন্য উনি কি করেছেন? কিছুই করেননি। আজকে ভারতে সবথেকে বেশি গোল্ড লোন চলছে, আজকে ভারতে সবথেকে বেশি ক্রেডিট কার্ড লোন চলছে, মানুষের সেভিংস সবথেকে কমে গিয়েছে, ব্যাংকিং এমন জায়গায় পৌঁছেছে যে ব্যাংকিংকে এইসব মার্জার ফার্জার করে ব্যাংকে কত লক্ষ কোটি টাকা ছাড় দিতে হয়েছে, মানে রাইট অফ করে দিয়েছে, মুছে দিয়েছে। এই তো ভারতবর্ষের বর্তমান অবস্থা, যে এক শ্রেণীর মানুষ প্রচন্ড গরিব হয়ে বড় লোক হয়ে যাচ্ছে, আর এক শ্রেণীর মানুষ চূড়ান্ত গরিব দারিদ্রতার মধ্যে পৌঁছাচ্ছে। এই ধনী দরিদ্রের বিভাজন যে চূড়ান্ত আকারে দাঁড়িয়েছিল, এই প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে টাকার দাম আমি ক্ষমতায় এসে ডলারের দামের সমান করে দেবো। আজকে টাকার দাম আর ডলারের দামের পার্থক্য কি হচ্ছে? এফডিআই এর অবস্থা কি? সব থেকে ক্ষতি যেটা হলো, মেডিক্লেমে আজ অব্দি জিএসটি কমাতে পারলো না এবং বা জিএসটি মুকুব করতে পারলো না। সাধারণ মানুষ যারা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত হন কিন্তু তারা স্বাস্থ্যসাথী নেন না বা তারা সরকারি সুবিধা নেন না, যে তারা যে মেডিক্লেম দেন, সেই মেডিক্লেমে আজকে কি অবস্থা হলো। আয়ুষ্মান ভারত তো ভারতে কি অবস্থা সেটা আপনারা জানেন। আয়ুষ্মান ভারত কারা পেতে পারে বা পারে না সেটা নিয়ে চূড়ান্ত ডিবেট একটা আছে। তাহলে মাত্র 130 কোটির দেশ, সেই দেশে মেডিক্লেম দেন একটা বড় অংশের মানুষ, সেই মেডিক্লেমে জিএসটি বন্ধ এবং জিএসটি বন্ধ করতে পারলো না, এবং জিএসটি কালেকশনের যে মানে প্যারিটি নেই সেইটাও ঠিক করতে পারলো না। তাহলে প্রধানমন্ত্রীর প্রশংসা পেয়ে কি হবে? আপনি বলুন না, যে আপনি একজন সাংবাদিক, আপনার সাংবাদিক হিসেবে আপনার কি সুবিধা হলো? আমি একজন অধ্যাপক, আমার কি সুবিধা হলো? আমি বাজারে গেলে 100 টাকায় বাজারের ব্যাগ ভর্তি করে আনতে পারবো কি পশ্চিমবঙ্গে? তাও কিন্তু বাজেটে তো বলা হচ্ছিল যে মধ্যবিত্তের জন্য বাজেট করা হচ্ছে, মধ্যবিত্তের সুবিধাকে সামনে রেখেই বাজেট করা হচ্ছে। বাজেট মধ্যবিত্তের নামটা আছে, মধ্যবিত্তের জন্য কামটা নেই।
চাকরি সংস্থানের জন্য কি করা হয়েছে এই বাজেটে? বলুন তো, কর্মসংস্থানের জন্য কি করা হয়েছে? যে নির্দিষ্টভাবে বলা হয়েছে এত কর্মসংস্থান হবে, ছেড়ে দিন না, আপনি গতবারের বাজেট ধরুন, এবারের বাজেট ধরুন, ধরে কর্মসংস্থানের জায়গাটা খুঁজে বার করুন। কর্মসংস্থান যদি দেওয়ার থাকতো তাহলে তো এই বাজেটে তার রিফ্লেকশন হতো, সেটা হয়নি। ফলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একদিকে রাজ্যকে চূড়ান্ত বঞ্চনা, আর একদিকে কিছু ক্ষেত্রকে চূড়ান্ত সুবিধা দিয়ে অধিকাংশ মানুষকে বঞ্চনার দিকে ঠেলে দেওয়া। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।